আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি জুয়েল ভাইয়ের খামারে। এখানে আসলে আজকে আপনাদের দেখানোর বিষয় হচ্ছে যে একটি আদর্শ শেড আসলে কিভাবে তৈরি করবেন আপনারা। আসলে জুয়েল ভাইয়ের এই খামারটি হচ্ছে 11,000 বা 11,500 এখানে সোনালি বা কালার বাট দেওয়া যাবে। আসলে ভাইয়ের এখানে টোটাল স্কোয়ার ফিটটা হচ্ছে আপনার 10,000 সামথিং স্কোয়ার ফিট। আসলে এই টোটাল স্কোয়ার ফিটটা এই শেডটা সম্পূর্ণ হচ্ছে একটি আদর্শ একটি শেড। এই আদর্শ শেডটি আসলে ভাই কিভাবে তৈরি করেছে এবং এটার কস্টিং কেমন হয়েছে, এই টোটাল বিষয়গুলো আসলে আনুষঙ্গিক যে ইকুইপমেন্টগুলো, এই ইকুইপমেন্টগুলো আসলে কী কী ইকুইপমেন্ট তিনি ইউজ করেছে আসলে এই শেডটি তৈরি করতে, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসেন আসলে আপনাদের সামনে তুলে ধরি, দেখি আসলে কি অবস্থা, যে ভিতরে আসলে ইকুইপমেন্টগুলো আসলে কী কী ইকুইপমেন্ট এবং টোটাল আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আসলে কেমন করেছে ভাই। এই যে আসলে একটি আদর্শ শেডের সর্বপ্রথম অবশ্যই একটু নজরদারি রাখতে হবে যে সেখানে যেন অবশ্যই স্থায়ী ফুটবাথ থাকে। দেখেন ভাইয়ের এখানে কিন্তু একটা স্থায়ী ফুটবাথ, মানে ভাইয়ের এখানে গেট হচ্ছে দুইটা, ওই সামনে একটা গেট আছে এবং এই সাইডে একটা গেট আছে, দুইটা গেটেই কিন্তু ফুটবাথ কিন্তু তার স্থায়ী ফুটবাথ আছে। অবশ্যই আপনারা কিন্তু স্থায়ী ফুটবাথ করবেন। এবং দেখেন যে ভাইয়ের কিন্তু সাইড দিয়ে এই যে সাইড নেট কিন্তু দেওয়া আছে, এই চারিদিকে কিন্তু ঘেরা আছে। আসলে এই ঘেরা কিন্তু খুবই জরুরি। এই ঘেরাটা যদি আপনারা যদি জিআই তারের নেট দিয়ে যদি আরও শক্তপোক্তভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আসেন একটু ভিতরের দিকে দেখি আসলে ভিতরের অবস্থানগুলা। এই যে দেখেন ভেতরে কিন্তু ভাইয়ের এক একটা শেডের কিন্তু লম্বা কিন্তু প্রায় 135 ফিট থেকে 140 ফিট এক একটা শেডের, এবং প্রস্থটা কিন্তু ভাইয়ের কিন্তু একবারে স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে যে 20 ফুট করেছে ভাই প্রস্থ, এই 20 ফুট প্রস্থ করেছে। এবং দেখেন যে প্রতিটা শেডের কিন্তু এই যে জিআই তারের নেট কিন্তু ইউজ করেছে ভাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা বাজার থেকে যে নেটগুলো আসলে কিনি সচরাচর আমরা এখন থেকে চেষ্টা করব সবসময় যেন জিআই তারের নেটগুলো দিয়ে যেন খামারগুলো আমরা তৈরি করি, তাহলে স্থায়ী হবে দীর্ঘদিন। ন্যূনতম 10 বছর আপনাকে এটা নিয়ে ভাবা লাগবে না। কিন্তু আপনি যখন এমনি নর্মাল যে নেটগুলো আছে বাজারে, যে নর্মাল নেটগুলো পান, এই নেটগুলো দিয়ে ভাই খামার করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। দেখেন যে ভাইয়ের এক একটা শেডের এই যে মধ্যে কিন্তু শেড গ্যাপটাও কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু শেড গ্যাপ দেওয়া আছে 15 ফিট। আসলে স্ট্যান্ডার্ডভাবে আপনি নর্মালি কিন্তু 20 থেকে 35 ফিট যদি আপনার জায়গা থাকে 20 থেকে 30 ফিট চেষ্টা করবেন যেন অন্তত শেড গ্যাপটা দেওয়া যায়। কিন্তু জুয়েল ভাইয়ের আসলে জায়গা কম থাকার কারণে জুয়েল ভাই আসলে এখানে মানে 15 ফিট গ্যাপ দিয়েছে। তবে তাও আশা করা যায় যে এখানে মানে যথেষ্ট ভেন্টিলেশনটা অনেক কিন্তু সুন্দর হচ্ছে এখানে এই জায়গাটাতে। এবং ভাইয়ের এই যে এই জায়গাটাতে এইদিকে আসেন মোটটা দেখান যে ভাই কিন্তু এখানে এই যে এটা দেখান যে ভাই কিন্তু এখানে পিফর্ম ইউজ করেছে। এই পিফর্মটা কিন্তু দেওয়ার কারণ হচ্ছে হিটটা যেন উপর থেকে নিচের দিকে কম নামে, এই কারণে। আর এই জায়গাটাতে ভাই জুয়েল ভাই আপনি ভাই এখানে এ পাশে আসেন, আপনি যখন এই যে এই পিফর্মটা দেন, এই পিফর্মটা দেওয়ার উদ্দেশ্যটা কি আপনার? এই পাশে এই যে ভাই কিন্তু ধরেন, হ্যাঁ, এবং শীতের সময়তে আপনার কুয়াশা মানে মুরগির গায়ে পড়বে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কুয়াশাটা যেন ডিরেক্ট মানে মুরগির বডিতে না পড়ে আর আপনার হিটটা যেন কম পায়। হ্যাঁ, আবার শীতের সময় আপনার এই ঘরে হিট করলে হিটটা অনেকক্ষণ স্থায়ী থাকে, অল্প বিদ্যুতে হিট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন বিষয় হচ্ছে যে আপনারা এই যে পিফর্মটা ভাই দিয়েছে, এই পিফর্মটার রেট কিন্তু বাজারে খুব একটা বেশি না। আপনারা যদি এই পিফর্মটা যদি টিনের নিচ দিয়ে ভাই যেভাবে দিয়েছে সুন্দরভাবে এইভাবে যদি দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যে ঘরটা কিন্তু তুলনামূলক উপর থেকে মানে হিটটা তুলনামূলক অনেক কম নামবে। এবং পরবর্তী সময়ে ভাই দেখেন এই যে এই জায়গাটাতে একটা এই যে এই বাতাগুলা দেওয়ার কারণটা কি, আসলে আপনাদের ভিতরে হয়তো বা মানে মনে হচ্ছে যে আসলে এইগুলা দেওয়ার কারণটা কি। এইগুলা দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের সামনে দীর্ঘদিন আমি একটা বিষয় তুলে ধরেছি, সেটা হচ্ছে যে সাইড প্যান্ডেল। আসলে সাইড প্যান্ডেলটা এটার উপরে কিন্তু সবসময় সাইড প্যান্ডেলের যে পর্দাটা আছে ভাই কিন্তু এই পর্দাটা ইউজ করে। আসলে এই সাইড প্যান্ডেলটা কিন্তু খুব জরুরি। ভাই কিন্তু দেখেন যে একেবারে স্থায়ীভাবে কিন্তু সাইড প্যান্ডেলটা করে দিয়েছে, শুধু এর উপরে শুধু পর্দাটা কিন্তু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা মানে যাদের এইরকম সিস্টেমগুলো যাদের করা নাই তারা কিন্তু নর্মালি এই পর্দাগুলো কিন্তু চেড়ে ওইদিকে বেঁধে দিচ্ছেন, কিন্তু ভাই দেখেন যে সুন্দরভাবে কিন্তু এখানে স্থায়ীভাবে কিন্তু করে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে এই যে দেখেন যে ভাই কিন্তু এভাবে সুন্দর করে বাঁশের এটাতে সুন্দরভাবে একেবারে স্থায়ীভাবে লাগিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু করতে পারেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। এখন আসেন যে ভিতরে ভাইয়ের এই ভিতরে আসলে ফ্যান কিভাবে সেট আপ করেছে, ফ্যান সেট আপটা একটু আসেন দেখাই আপনাদেরকে। প্রতিটা শেডেই কিন্তু ভাই কিন্তু জিআই তারের নেট দিয়ে কিন্তু প্রতিটা শেড করেছে। এবং আসেন এইদিকে ফ্যান সেট আপটা একটু দেখি। এই যে
এইদিকে দেখেন যে এই যে ফ্যানগুলা কিন্তু আমি আপনাদের এর আগে ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছি যে ফ্যানটা আসলে সবসময় সিলিং ফ্যান ওপর থেকে কিন্তু সবসময় তাপ নিচের দিকে নামাই, কিন্তু যখন আপনার স্ট্যান্ড ফ্যান বা সিলিং ফ্যানটাই যখন সাইডে লাগানো থাকবে তখন কিন্তু হিটটা কিন্তু আর উপর থেকে নামানোর সুযোগ থাকছে না। সাইড থেকে যখন দিবে তখন এই বাতাসটা কিন্তু বাইরের দিকে গরম বাতাসটা বের করে দিবে। এই কারণে এই যে দেখেন ভাইয়ের কিন্তু নতুন ফ্যান কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দিয়ে রেখেছে। প্রতিটা ফ্যান কিন্তু দেখেন ভাইয়ের কিন্তু এই সাইডভাবে এইভাবে দেওয়া আছে, যেটাতে এই যে দেখেন জুয়েল ভাই এই ফ্যানটা এইভাবে দেওয়ার সুবিধাটা আপনার কাছে কি? দেওয়ার সুবিধা হলো যে আমার স্ট্যান্ড ফ্যান আসলে আমার কিনা হয়নি, অনেক খরচ। আমি কম খরচে সিলিং ফ্যান কিনেছি এবং সাইডে রেখে ওকে স্ট্যান্ড ফ্যানের মতন আমি মজা পাই। হ্যাঁ, যেহেতু অল্প খরচ, কস্টিং অল্প, এবং এই ফ্যানটা সাইডে ঘুরলে আপনার ঘরের কোনো গ্যাসই থাকে না। আপনার বাতাস যদি নাও লাগে তাও একটু চালাই দিলে ঘরের আবহাওয়াটা পাতলা হয়ে যায়, গ্যাস কম হয় এবং ভালো হয়। ওপরের টিনের হিট নিচে নামে না, সব সময় বাইরে ঠান্ডা বাতাস ভিতরে আর ভিতরে গরম বাতাস বাইরে। আসলে এই বিষয়টা আপনারা এই যে জুয়েল ভাইয়ের মুখে থেকে নিজেই শুনলেন যে আসলে যে এটার সুবিধাটা আসলে কত। এইদিকে আসেন একটু, মানে এই ফ্যানটা ভাই কিভাবে সেট আপ করেছে এটা একটু দেখেন। এই যে এই পাশে একটু দেখান ভাইকে ফ্যানটা সেট আপের। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু বাঁশ দিয়ে দিয়েছে ভাই, দিয়ে এই যে এই জায়গায় কিন্তু একটু বেঁধে দিয়েছে, এই মাথা দিয়ে কিন্তু এই জায়গাটা বেঁধে দিয়েছে, এখানে বিদ্যুতের লাইন দিয়েছে, দিয়েই কিন্তু এটা কিন্তু খুব সহজ একটা বুদ্ধি। আর এটাতে কিন্তু যদি আপনারা মনে করেন ভাইয়ের ফ্যানটাও কিন্তু অনেক ভালো মানের ফ্যান, এটা খুবই ভালো মানের ফ্যান, আপনারা এটা যদি করেন আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই যে উপর থেকে যে সিলিং ফ্যানের যে আপনার হিট নামার যে বিষয়টা, এটা কিন্তু ভাই আপনারা আর ভোগান্তি পোহাতে হবে না। এই কারণে অবশ্যই আপনারা ফ্যানের এই বিষয়টাও একটু নজরদারি করবেন যেন সুন্দরভাবে আপনারা এইভাবে করতে পারেন। এই ফ্যানের আরেকটা মজার বিষয় হলো যে আমার এই সেটে অর্ধেক ফ্যানে পুরা কাজ হয়। মানে সিলিং ফ্যান লাগতো আপনার দুই পাত দিয়ে দুই সাইড, এখন এক সাইডে আপনার এটা গোটাই কভার করে, অর্ধেকে আপনার কাজ হয়ে যায়। মানে ভাইয়ের এখানে বিষয়টা হচ্ছে যে ভাইয়ের এখানে 20 ফিটে, মানে প্রস্তুত 20 ফিট, এখানে 20 ফিটে কিন্তু 2 লাইনে ফ্যান যদি সিলিং ফ্যান দিত তাহলে কিন্তু 2 লাইনে লাগতো, 2 লাইনে কিন্তু ডাবল ফ্যান, মানে এখন যে ফ্যানগুলো দিয়েছে এর চেয়ে ডাবল ফ্যান কিন্তু লাগতো। কিন্তু ভাইয়ের এই ফ্যানটা সাইডে সেট করাতে কিন্তু সুন্দরভাবে মানে ভেতরের গরম বাতাসটা কিন্তু বাইরে বের করে দিচ্ছে একবারে সুন্দরভাবে, এবং দেখেন যে খুব স্বল্প খরচে কিন্তু মানে যে 2 লাইনে লাগতো সেটা কিন্তু 1 লাইনের ফ্যানের খরচ দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা কিন্তু খুবই মানে মজার একটা বিষয়, এটা খুবই মানে উপকারী একটা জিনিস, আপনারা কিন্তু চাইলে এভাবে সুন্দরভাবে করতে পারেন। এবং দেখেন যে ভাইয়ের শেডটাতে কিন্তু সুন্দরভাবে এই যে এখানে কিন্তু 11,000 মুরগি দেওয়া আছে, এখানে দেখেন যে টোটাল শেডের কিন্তু শেডটার কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর। এই যে টোটাল দেখেন এইদিকে ওপরের দিকে দেখেন এগুলো আটকানোর সিস্টেমগুলো দেখেন যে টোটাল কিন্তু খুবই সুন্দর, বাঁশ দিয়ে ভাই সুন্দরভাবে বাতা দিয়ে বাঁশ দিয়ে সুন্দরভাবে কিন্তু সেট আপ করেছে। এবং পিফর্মটা কিন্তু আমাদের এখানে কিন্তু হিটটা অনেক কম নামতেছে, খুবই কম নামতেছে, এবং চারিদিকে কিন্তু বাতাস আপনার প্রবাহিত হচ্ছে। এই কারণে আসলে আমরা চেষ্টা করব সবসময় শেডটা যেন আদর্শ হয়। আর ওই সাইডের শেডগুলো আমরা আজকে দেখি। আচ্ছা, এই জায়গায় এই যে এই পাশে আসেন, এই পাশে কিন্তু ভাই যে এখানে কিন্তু সুন্দরভাবে টাঙ্কির পরিবেশটা করেছে, টাঙ্কিটা কিন্তু মিডিল পর্যায়ে আছে এবং অনেক উঁচা করেছে। কিন্তু টাঙ্কি বিষয়ে আপনাদের একটা মানে ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, এর মধ্যে আপনারা মানে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং বেশি বেশি কমেন্ট করুন। আসেন এইদিকে আমরা দেখি যে ভাইয়ের শেড, এখানে কিন্তু মোটমাট শেড আছে কিন্তু 4টা। এই 4টা শেড কিন্তু ভাই দেখেন 4টা শেডই কিন্তু একেবারে আদর্শভাবে সুন্দরভাবে করা আছে। এই যে এই সাইডের শেডগুলো দেখেন, এই জায়গাটাতে কিন্তু শেড গ্যাপটা কিন্তু অনেক বেশি, এখানে কিন্তু প্রায় 30 থেকে 40 ফিট শেড গ্যাপ। এই শেড গ্যাপটা কিন্তু একবারে আদর্শ একটা শেড গ্যাপ, যেটা কিন্তু ভাইয়ের এখানে স্পেসটা হয়েছে এই বিধায় কিন্তু এখানে ভাই কিন্তু শেড গ্যাপটা দেওয়া সম্ভব হয়েছে। আসলে আপনারা যখন মানে শেড গ্যাপটা করবেন খুবই মানে চেষ্টা করবেন যেন আদর্শভাবে করা যায়। খামার আসলে তৈরি করা হয় মানে যদি আদর্শভাবে তৈরি করা হয় আমরা রেজাল্টটাও আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত পাবো। আসেন একটু ভিতরের দিকে দেখি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই শেডটা মানে টোটাল শেডটা আসলে তৈরি করতে মানে কেমন খরচ হয়েছে আসলে আজকে আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানবো, এবং এটার মানে কিভাবে কতদিন আগে শেডটা শুরু করেছিল এই বিষয়টা আজকে আসলে জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো, এবং আপনাদের আসলে যখন তৈরি করবেন আপনারা তখন আসলে কেমন খরচ হতে পারে এই বিষয়টা ভাইয়ের কাছ থেকে এখন ক্লিয়ার হবো। ভাই মানে এই শেডটা মানে টোটাল এই যে আপনার যে ক্যাপাসিটি আছে টোটাল 10,000 স্কোয়ার ফিট, এই 10,000 স্কোয়ার ফিট এই জায়গাটা আপনার টোটাল খামারটা তৈরি করতে আপনার মানে খরচটা কেমন হয়েছিল, মানে যখন আপনি শুরু করেন এটার খরচটা কেমন হয়েছিল? যে আমি
2 বছর আগে, 2 বছর হলো আমার এই শেডের বয়স। আচ্ছা, 2 বছর আগে এই শেডটা যখন তৈরি করে তখন জমির খাজনা বাদে আমার 15 লাখ টাকা মতন খরচ হয়েছে টোটাল, একবারে কমপ্লিট A to Z। হ্যাঁ, পানির অটো ডিঙ্কার, মানুষ থাকার 2টা রুম 3টা রুম আছে, এবং গেট নেট যত যাবতীয় কারেন্ট মোটর সব A to Z শেষ পর্যন্ত 15 লাখ টাকা খরচ হয়েছে জমির ভাড়া বাদে। মানে জমির ভাড়া বাদে, মানে জমিটা আপনার ভাড়া নেওয়া, জমিটা ভাড়া লওয়া, লিজ লওয়া। তাহলে আপনার টোটালি A to Z আপনার সম্পূর্ণ সেটটা মানে কমপ্লিট করতে প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়েছে। মানে আপনার এখানে বয়লার আসবে 7000 বয়লার আসবে, আর কালার বার্ড আসছে আপনার হচ্ছে 11000। আচ্ছা। তাহলে এখনকার বাজারে বর্তমানে যদি কেউ আপনার এরকম ভাবে তৈরি করতে চায় তাহলে তার কেমন খরচ হতে পারে? হয়তো 15 লাখের জায়গায় হয়তো 16 লাখ 17 লাখ টাকা খরচ বেড়েছে অনেক জিনিস। আচ্ছা। তবে আদর্শভাবে যদি এইভাবে আপনার মতো করে যদি কেউ মানে তৈরি করে, আশা করা যায় যে তার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। অবশ্যই মুরগির ব্যবসা শুরু করার আগেই মানে যেটা দিয়ে শুরু সেটা হলো খামার, আর সেটা যদি আদর্শ না হয় ব্যবসার আদর্শ কখনোই হবে না। আচ্ছা। আপনি 2 বছরের মধ্যে আপনার মানে এই খামার থেকে আপনি মানে প্রোডাকশন রেজাল্টটা কেমন পেয়েছেন? লাভ আপনার কেমন হয়েছে? আমার এখানে মুরগির রেজাল্ট ভালো হয়, মুরগির ওজন ভালো হয়। আচ্ছা। লাভ লসের হিসাব বাজারের সাথে সম্পর্ক। খাবারের দাম যদি একটু বেশি, তো লাভটা কাঙ্ক্ষিতভাবে কোনো সময় পেয়েছি, কোনো সময় পাইনি। আচ্ছা। তবে রেজাল্টে আপনি সন্তুষ্ট? রেজাল্টে সন্তুষ্ট। আচ্ছা, আপনারা তো শুনলেন যে আসলে ভাইয়ের হচ্ছে এখানে, কারণ শেডটা যদি আদর্শ হয় তাহলে রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আর তার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের জুয়েল ভাই কিন্তু জুয়েল ভাইয়ের এই শেডটা আদর্শ হওয়াতে কিন্তু তিনি কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়েছেন। আসলে মানে তার থেকে বাজার যদি আসলে খারাপ হয় তাহলে তো আসলে সেটা লস লাভের হিসেবটা পড়ে, কিন্তু রেজাল্টটা তো আমাদের প্রোডাকশন রেজাল্টটা আসলে আমাদের দরকার। প্রোডাকশন রেজাল্টটা যদি আমাদের ভালো হয় অবশ্যই হয়তো আজকে লাভ হয়নি, কিংবা 2 দিন পরে লাভ হবে, রেটটা যদি ভালো হয় অবশ্যই হবে। তাহলে আপনি এই জায়গাটাতে প্রোডাকশন রেজাল্টটা আপনি অনেক ভালো পেয়েছেন। প্রোডাকশন রেজাল্ট আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়। আচ্ছা। ভাইয়ের শুরু করছেন। আসলে ভাইয়ের কাছ থেকে আপনারা নিজেরাই শুনলেন যে আসলে মানে এই সম্পূর্ণ শেডটাতে ভাইয়ের খরচ হয়েছে 15 লক্ষ টাকা। আসলে আপনারা যদি নতুনভাবে যদি শেড করতে চান অবশ্যই আধুনিকতার ছোঁয়াতে আপনারা শেডগুলো করার চেষ্টা করবেন। অবশ্যই অটো ড্রিঙ্কার ব্যবহার করবেন। এই যে ভাইয়ের এখানে যে অটো ড্রিঙ্কার, এই ড্রিঙ্কারগুলো কিন্তু ভাই বিভিন্ন কোয়ালিটির আছে। আপনারা এখন এগুলা কিন্তু আগের একটা কোয়ালিটি আসছে, এর মানে আরও নতুন আপডেট কিন্তু অনেক ভালো কোয়ালিটি এসেছে। আপনারা চাইলে কিন্তু আরও ভালো কোয়ালিটি দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এবং অবশ্যই আপনারা যদি আধুনিকতার ছোঁয়াতে যদি আপনারা মানে শেড করতে চান অবশ্যই চেষ্টা করবেন যেন ফিডারগুলা ড্রিঙ্কারগুলা ভালো মানের হয়। যদি ফিডার ড্রিঙ্কার এগুলা ভালো মানের হয় অবশ্যই আপনারা রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এবং শেডের মানে প্রস্থটা আপনারা সবসময় চেষ্টা করবেন আদর্শ করার, যেমন 20 থেকে 22 চেষ্টা করবেন, 20 থেকে 22 এর মধ্যে, প্রয়োজনে কম হোক কিন্তু এর চেয়ে বেশি যেন না হয়ে যায়। কারণ ভাই প্রস্থ আপনারা হয়তো ভাবছেন যে হয়তো 28 ফিট করি 30 ফিট করি, আসলে 28 ফিট 30 ফিট এগুলা ভাই আসলে ব্রয়লারের জন্য উপযোগী না, কালার বার্ডের জন্য উপযোগী না। আসলে সবচেয়ে পারফেক্ট আদর্শ শেড হচ্ছে 20 থেকে 22 কিংবা সর্বোচ্চ 24 ফুট। আসলে এটার বাইরে আপনি যখনই করতে যাবেন তখনই ভেন্টিলেশনের সমস্যা হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনারা নতুন যত মানে আসলে নতুনভাবে শেড তৈরি করবেন অবশ্যই আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো পরামর্শ দেওয়ার, এবং আমাদের ভিডিওটি একটু বেশি আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যেন আসলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।